হ্যালো ফ্রেন্ডস, ওগুলো ব্যাক টু কিন্তু মাই ছোট লোক চ্যানেল। একবারে। দেখো আজকে আবার একটা বাচ্চাদের খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বাচ্চারা খুব সহজে হজম করে নিতে পারে আর শরীরের জন্যও পুষ্টিকর, খুব তাড়াতাড়ি ওজন বাড়ে এই খাবারটি খাওয়ালে। আমি তো অলরেডি একটা দিয়েছি সাবু খাওয়ার ভিডিও, কিভাবে সাবু রান্না করে বাচ্চাকে খাওয়াবে। আর এইটাও আবার আরেকটা ভিডিও যেটা বাচ্চারা আমি খুব তোমাকে একটা সহজে কথা বলে খেয়েও দিচ্ছি, নেবে তুমি মন দিয়ে শোনো। আর এই খেতেও পয়সাটা সুন্দর শোধা হয়ে লাগে। গেলে তো যখনই চলো, বলবে কিভাবে এক্ষুনি আমি দরকার আছে, করেছি তুমি সম্পূর্ণ বুঝে নিতে হবে যে ভিডিওটা ও দেওয়া পয়সার জন্য আছে, ফোন দেখতে করছে। থাকো। কি করবে প্রথমে বলো তো? আমি সাবুটাকে বল আমি খুব ব্যস্ত আছি, আমি এখন ধুয়ে কেক নিয়েছিলাম ভালো ধরারই করে, দরকার নেই। ধুয়ে নিয়ে এক নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভিজিয়ে রাখার পর এইটাকে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। সাবুদানাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা বুঝবে কি করে বলো তো? সাবুদানাগুলো জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ সাদা আছে, কিছুক্ষণ পর এগুলো পুরো স্বচ্ছ হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেলে এই যে বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি, পুরো দেখতে পাচ্ছ কেমন জলের মতো স্বচ্ছ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। বাটির মধ্যে এতটা পরিমাণে সাবুদানা আমি নিয়ে নিয়েছি। তা যে যতটা বাচ্চাকে খাওয়াও সেই পরিমাণ অনুযায়ী নিও। তো নিয়ে আমি কি করব, এটার মধ্যে আমি তো পাউডার দুধ, মানে বাচ্চা যেই ফর্মুলা মিল্ক খায়, আমার ছেলে খায় ন্যানপ্রো টু আমি এখানে 2 চামচ মিশিয়ে নেব। তো তোমাদের বাচ্চা যে যেটা খায় সেটা মিশিয়ে নিও। আর কেউ চাইলে গরুর দুধ যারা মিশাতে পারো খুব পাতলা করে, কিন্তু আমি জানি যতটা, যে 1 বছরের আগে গরুর দুধটা না খাওয়ানোই ভালো। এই দেখো ন্যানপ্রো 2টা 2 চামচ এখানে আমি মিশিয়ে নেব, যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। বাচ্চারা একটু মিষ্টি না হলে তো ভালোও লাগে না। আর এই সময় বাচ্চাদেরকে চিনি বা মিজরি কিছুই দেওয়া উচিত নয়। এগুলো দিলে মিজরি একটু দিতে পারো, সেটা 1 বছরের পর। 1 বছরের আগে কিন্তু এইসব একদম দেবে না, এতে বাচ্চার কিন্তু ক্ষতি হয় শরীরের জন্য। তো এখানে ফর্মুলা মিল্কটা যথেষ্ট মিষ্টি, ওটাই মিশিয়ে দেবে। তারপর আরও যদি মিষ্টির প্রয়োজন হয়, তো সেই কারণেই সেই ভিডিওটা নিয়েই আজকে আমি এসেছি, যে শুধু ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়ালে তো বাচ্চারা অনেকে খেতে চায়নি। তো আরেকটু মিষ্টির জন্যে আমি এখানে দিয়ে দেব একটা খেজুর। খেজুরকে তোমরা সাবুদানাটা সেদ্ধ করার সময়ও দিতে পারো, আবার আমি যেভাবে দিচ্ছি এইভাবেও দিতে পারো। এই দেখো খেজুরের গায়ের যে উপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে এই খোসাটা কিন্তু বাচ্চারা হজম করতে পারে না। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা যে গ্রেটারের সাহায্যে খেজুরের যে পিউরিটা, ওইটাকে গ্রেটারের সাহায্যে বের করে নেব। তোমরা চাইলে এটা কিন্তু সাবুদানাটা যখন সেদ্ধ হবে তখনও কিন্তু এটা দিয়ে দিতে পারো, খোলাটা ছাড়িয়ে সেদ্ধর সাথে সাথে। তারপরে হাত দিয়ে ওইটাকে খেজুরটাকে চটকে ভালো করে মিশিয়ে নিতে পারো। তো আমি এইভাবে দিলাম, তোমরা ওইভাবেও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে দেব। এইভাবে আমি খেজুরের পিউরিটা দিয়ে এবারে আমি এটাকে চামচের সাহায্যে ঘেঁটে নেব। তো চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়ে বাচ্চাটাকে খাইয়ে দেব। তো তোমরাও এইভাবে কিন্তু খাওয়াতে পারো, এতে খুবই উপকার দেয়। আর বাচ্চার শরীর ভালোও থাকে। তো ভিডিওটা চলাকালীন বন্ধুরা একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর এই রকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে আমাকে কিন্তু কমেন্ট করো আর জানিও কীরকম লাগছে এই ভিডিওগুলো। এই বাচ্চাদের ভিডিও কি তোমাদের দেখতে ভালো লাগে? তাহলে আমি এরকম টাইপের ভিডিও দেব। আমার ছেলেকে আমি সারাদিন কী খাওয়াচ্ছি, কী শরীরের জন্য উপকার, সমস্ত ভিডিওটাই তোমরা কিন্তু পেতে পারো। আমাকে শুধু একটু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে খেজুরটা বেশ ভালো করেই আমার ঘাঁটা হয়ে গেছে। তো এবারে এইটাকে আমি খাইয়ে দেব। তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু খেজুরটা মিশিয়ে নিও, নইলে গলায় আটকে যাবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ দানা দানা যেখানে যা আছে সেটাকে আমি ভালো করে ঘেটে দিচ্ছি। তো সব থেকে বেস্ট হয় কিন্তু জলের মধ্যে এটা সেদ্ধ করে নিলে, সাবুর মধ্যে। কিন্তু আমি এইভাবেই দিয়েছি, একটু দেবো বলে অল্প, কারণ বেশি মিষ্টি দেবো না। যেহেতু দেখো বাচ্চা খুব বেশি মিষ্টি ভালো না, আর সহ্যও করতে পারবে না, অনেক খেজুর সহ্য করতে পারবে না, একদম ছোটো তো। তো একদম একটুখানি আমি দিয়েছি। তো তোমরা চাইলে যাদের বাচ্চারা বড় তারা গোটা খেজুর একটা সেদ্ধ করে দিয়ে দিতে পারো। একটু ফলও পাবে। ধরো খেজুর তো ফলও পেয়ে যাচ্ছে, আবার এদিকে সাবুর তো উপকার কেমন জানোই।
তো চলো বন্ধুরা, আজ আসি, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।